বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি 10x12 রুমের সহজ হিসাব বের করে পুট্টি বা প্রাইমার বা রং আনতে পারবেন, যাতে করে আপনার বাড়ির মেটেরিয়ালের কোনো অপচয় হবে না এবং তার সাথে লেবার কস্ট কত হবে সেটাও আপনাদের দেখাবো। আশা করি এভাবে আপনি খুব সহজেই রুমের হিসাব বের করে সঠিক পরিমাণে মেটেরিয়াল এনে কাজ করাতে পারবেন। তার আগে বলি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কিছু জানতে চাইলে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবারে আসি, একটি ড্রয়িং করে রেখেছি, সেখান থেকে রুমের হিসাব বের করে কতটা মেটেরিয়াল ও কত লেবার কস্ট হবে সেটা দেখাচ্ছি। তো প্রথমে আপনি ড্রয়িংটিতে দেখে নিন। আমি একটা বাড়ির ড্রয়িং করে রেখেছি, সেখানে একটি দরজা এবং দুটি জানালা এবং বাঁ সাইডের যে ওয়ালটি আছে সেটি হচ্ছে 10 ফিট, তার উপরে 12 ফিট এবং তারপরে 3 নাম্বারটি হচ্ছে 10 ফিট এবং 4 নাম্বার হচ্ছে 12 ফিট ওয়াল। তো এবারে ওয়ালের হাইট হচ্ছে 10 ফিট। তো এবার আমি টোটাল ঘরের স্কোয়ার ফিট বের করে আপনাদের দেখাচ্ছি। তো 1 নাম্বার ওয়ালটি হচ্ছে 10 ফিট লম্বা এবং 10 ফিট চওড়া, হচ্ছে 100 স্কোয়ার ফিট। এবং 2 নাম্বার ওয়ালটি হচ্ছে 12 ফিট ইন্টু 10 ফিট, তো হচ্ছে তোমার 120 স্কোয়ার ফিট। আর 3 নাম্বার ওয়ালটি হচ্ছে 10x10 100 স্কোয়ার ফিট এবং 4 নাম্বার ওয়ালটি হচ্ছে 12x10, এলো 120 স্কোয়ার ফিট। এবং এর সঙ্গে আমরা একটি অ্যাড করিনি, সেটা হচ্ছে সিলিং। তো সিলিংয়ের হবে 12x10 ইকুয়াল 120 স্কোয়ার ফিট। তো টোটাল আমার রুমের ওয়াল বের হলো আর সিলিং সহকারে 560 স্কোয়ার ফিট। এবং যেহেতু রুমে একটি দরজা এবং দুটি জানালা রাখা আছে, সেক্ষেত্রে এই দরজা এবং জানালার জায়গাটিকে আমাকে বাদ দিতে হবে। তো এবারে দরজাটি দেখেন, দরজাটি আছে 7x3 7 ফিট বাই 3 ফিটের। তো এখানে হচ্ছে আমার 21 স্কোয়ার ফিট এবং জানালা দুটো, সেখানে 4x3 করে একটা জানালা আছে, তো 12 স্কোয়ার ফিট প্লাস 12 স্কোয়ার ফিট ইকুয়াল হচ্ছে 24 স্কোয়ার ফিটের দুটো জানালা। তো এবারে ওয়াল হচ্ছে 560 স্কোয়ার ফিট, সেখান থেকে আমি জানালা এবং দরজা বাদ দেবো 21 প্লাস 24 45 স্কোয়ার ফিট। তো এবারে আমার হচ্ছে 515 স্কোয়ার ফিট টোটাল রুমের এরিয়া। এবার হচ্ছে, যেহেতু আমি এখানে বিমের হিসাব ধরিনি এবং জানালা দরজার যে বিট থাকে সেগুলো হিসাব ধরা হয়নি, সেক্ষেত্রে আমি এখানে 5% এক্সট্রা ধরে নিব। সেক্ষেত্রে আমার হচ্ছে 515 প্লাস 25 ইকুয়াল 540 স্কোয়ার ফিট টোটাল এরিয়ার কাজ হবে। এবারে আপনারা দেখুন, আমি একটি চার্ট করে রেখেছি, সেই চার্টে মেটেরিয়াল ডিটেল দেওয়া আছে এবং টোটাল এরিয়া কভারেজ কতটুকু হবে সেটি দেওয়া আছে, কতটা পরিমাণে লাগবে মেটেরিয়াল সেটা দেওয়া আছে এবং মেটেরিয়াল রেট দেওয়া আছে এবং টোটাল মেটেরিয়াল কস্ট কত হবে সেটাও দেওয়া আছে। তো ওয়ালে আমি পুট্টি 2 কোট করাবো, মনে করেন অনেক কিছু ক্ষেত্রে 3 কোট করা হয়, তো আমি এখানে 2 কোটের হিসাব ধরে নিয়েছি। তো 2 কোট হিসাবে যদি ওয়ালে করা হয়, সেখানে আমার 8 থেকে 10 স্কোয়ার ফিট পার কেজি পুট্টি দিয়ে কাজ করা যায় 2 কোট পুট্টি হলে। তাহলে আমার রুমে যেহেতু টোটাল এরিয়া হয়েছে 540 স্কোয়ার ফিট, সেখানে আমি এখানে 8 স্কোয়ার ফিট ধরে নিলাম পার কেজিতে। সেক্ষেত্রে আমার লাগছে মাল 67 কেজি 500 গ্রাম। এবং পার কেজি পুট্টি যদি আমি 20 টাকা করেও ধরি, এটা একটু বেশি ধরা হয়েছে, এখানে একটু কমেও পাওয়া যায়, তো আমি 20 টাকা করে ধরে নিলাম। তো 67 কেজি 500 গ্রাম পুট্টির দাম হচ্ছে 1350 টাকা। তো একটা 10x12 রুমে আমার পুট্টি লাগছে 67 কেজি 500 গ্রাম এবং 20 টাকা করে ধরে নিলাম, সেখানে আমার 1350 টাকার পুট্টি লাগবে একটি রুমে। এবার আসি প্রাইমার। পুট্টির উপরে 1 কোট প্রাইমার করলেই হয়ে যায়। আর 1 কোট প্রাইমার 120 থেকে 150 স্কোয়ার ফিট 1 লিটার দিয়ে কাজ করা যায়। তো 540 স্কোয়ার ফিট জায়গায় আমি ধরলাম 120 স্কোয়ার ফিট পার লিটার করে কাজ হবে। তো 540 স্কোয়ার ফিটে আমার প্রাইমার লাগছে 4.5 লিটার এবং 2024 অনুসারে এখনকার যে প্রাইমারের রেট, সেই হিসেবে আমি একটা মিডিয়াম রেট ধরলাম 200 টাকা পার লিটার। তো 4.5 লিটারে আমার লাগছে 900 টাকা প্রাইমার।
এবার পুট্টি এবং প্রাইমার টোটাল করে 2250 টাকা। একটা রুমে 2250 টাকার পুট্টি এবং প্রাইমার লাগবে। এর সঙ্গে কিছু হিসাব করা হয়নি, সেটা হচ্ছে রোলার। আপনি যদি রোলার দিয়ে করান 1 পিস রোলার লাগবে। তো মিনিমাম রেট আছে 1 পিস রোলারের 150 টাকা, এবং একটি ব্রাশ লাগবে। 3 ইঞ্চি ব্রাশের রেট হচ্ছে 75 টাকা, এবং পুট্টি ঘষার জন্য যেহেতু পেপার লাগবে, এখানে 220 বা 320 নাম্বার পেপার দিয়ে অনেকেই ঘষে। তো একটা রুমে 8 পিস পেপার হলেই কাজ হয়ে যায় ঘষাঘষির। সেখানে 15 টাকা করে যদি ধরি, 8 পিসের দাম হচ্ছে 120 টাকা। তো আমার পুট্টি আর প্রাইমার 2250, আর এখানে রোলার, ব্রাশ এবং পেপারে লাগছে 345। তো 2250 প্লাস 345, 2595 টাকার আমাকে মেটেরিয়াল লাগবে একটা রুমে। এবার আসি লেবার কস্টটা। লেবার কস্ট কত হতে পারে? তো পুট্টি, ঘষাঘষি এবং প্রাইমার সাধারণত 5 থেকে 60 টাকা পার স্কোয়ার ফিটে কাজ হয়ে থাকে। আ জায়গা বিশেষে হয়তো একটু কম বেশি হতেও পারে। তো 5 থেকে 60 টাকা হলে কাজ হয়ে যায় পুট্টি, প্রাইমার। আবার যেহেতু এখানে রঙের হিসাব ধরা হয়নি, তো রং করলে রঙের হিসাব ওটা আলাদা হবে। তো এবার টোটাল মিস্ত্রি খরচ হচ্ছে আমার 540 স্কোয়ার ফিট জায়গায় আমি মিনিমাম রেটটাই ধরলাম ৳5। ৳5 হলে হ্যাঁ, সাধারণত কাজ করা হয়ে যায়। তো 540 স্কোয়ার ফিটে ৳5 করে ধরলে আমার হচ্ছে ২৭০০ টাকা। মানে আপনার 10/12 রুমে লেবার কস্ট ৳২৭০০ লাগবে। এবং মেটেরিয়াল আপনার লাগছে ৳২৫৯৫ টাকা। তো টোটাল আপনার 10/12 রুমে মেটেরিয়াল এবং লেবার কস্ট মিলে ৳৫,২৯৫ হলে পুট্টি, প্রাইমার আপনার একটি রুম হয়ে যাবে। যদি আপনি রং করান তার থেকে একটু আলাদা রঙের স্কোয়ার ফিট আলাদা হবে, এবং আপনার রঙের যে দাম সেটি এখানে অ্যাড করলেই সেটা হিসাব বের হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি রুমের স্কোয়ার ফিট বের করে সেখান থেকে আ ওই পরিমাণ হিসেবে মেটেরিয়াল এনে কাজ করাবেন। ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকার জন্য।